নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম ধৃতি ঘোষ। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর বাচিক শিল্পের সেই স্বাদ আপনাদেরকে অনুভব করাবো। আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি আবৃত্তি তো শুনবই, তার আগে ছোট্ট একটা কথা, আপনি কোথায় থাকেন? আমি পিকনিক গার্ডেন থেকে এসেছি। বেশ, এরপরে আমরা উপস্থাপনায় যাই। আজকের অনুষ্ঠানে আপনার প্রথম উপস্থাপনা কি হবে? রত্নেশ্বর হাজরার কবিতা আয় ভাই। বেশ, শুরু করুন তাহলে। আয় ভাই, রত্নেশ্বর হাজরা। ওই ছেলেটা যে রং দিয়ে আঁকে তুইও তো ঠিক সে রং দিয়েই আঁকিস। যেমন করে মায়ের কাছে ঘুমোয় তুইও তো ঠিক তেমনি শুয়ে থাকিস। দুই বাড়িতেই মাচায় দোলে পুঁই, ওর ছবিটা ছিঁড়বি কেন তুই? ওই ছেলেটা যেমন ওড়ায় ঘুড়ি তোর ঘুড়িও তেমনি ওড়ায় হাওয়া। এক নদীতেই ডুব দিয়ে স্নান করিস, একই উঠোন দিয়ে আসা যাওয়া। সেই উঠোনে ছড়াস যদি কালি, কেউ কি দেবে আনন্দে হাততালি? ওই ছেলেটা যেমন্তরে ঘুমে সাত সাগরে ভাষায় সোনার তরী, সেমন্তরেই উধাও করে তোকে তেপান্তরে খেলতে আসে পড়ি। কেউ যদি দেয় ঝড় তুলে ওর গাঙে, ঝাপটা লেগে তোর ঘুমো তো ভাঙে। তোদের বাড়ি পাতায় ছাওয়া কুড়ে, ওদের চালো শুকনো খড়ে ছাওয়া। দুই উঠোনের মধ্যিখানে ঘোরে আগুন হাতে অমঙ্গলের হাওয়া। শত্রুরেরা মশাল নিয়ে খাড়া, লাগলে আগুন তুই কি পাবি ছাড়া? তোর পুবে আর ওর পুবে কি তফাৎ? তোর খিদে আর ওর খিদে তো একই। রক্ত যখন একরকমই রাঙা, তোর ব্যথা ঠিক ওর ব্যথা কি মেকি? দুঃখ পেয়ে কাঁদছে যন্ত্রণায়, হাত বাড়িয়ে বল ওকে ভাই আয়। দারুণ দারুণ উপস্থাপনা, মানে অসাধারণ, মানে এই কবিতাটা তো অসাধারণ এবং আপনার কণ্ঠে সত্যি খুব সুন্দর অনবদ্য হয়ে উঠল। একটা কবিতাই আরো অনেকটা শোনার খিদে বাড়িয়ে দিল। আমরা পরের নিবেদনে যাই। কি শোনাবেন বলুন? আমার পরের কবিতা নতুন দিগন্ত, মন্দাক্রান্তা সেনের লেখা নতুন দিগন্ত। বাহ, খুব সুন্দর নির্বাচন, শুরু করুন তাহলে। পাশাপাশি বসে আছে সুখ আর দুঃখ, দুজনের মাঝখানে ফাঁক ভারী সূক্ষ্ম। পাতা ঝরা শেষ হলে উঁকি দেয় কিশলয়, একই ফুলে মধু আর কাঁটার সমন্বয়। এক মাসে পূর্ণিমা আর অমাবস্যা, এক হাতে সমাধান আর একে সমস্যা। কেউ দেয় শুভেচ্ছা, কেউ অভিসম্পাত, কেউ বুকে ছুরি মারে, কেউ হাতে রাখে হাত। যদিও এসেছে আজ দারুণ দুঃসময়, এও একদিন যেন কেটে যাবে নিশ্চয়। যদিও এসেছে আজ দারুণ দুঃসময়, এও একদিন যেন কেটে যাবে নিশ্চয়। যে মানুষ ভেসে যায় যুদ্ধে বা দাঙ্গায়, সেই তো কবিতা লেখে, ছবি আঁকে, গান গায়। পিছনে হারিয়ে যাক হিংসার লজ্জা, বুকে আজ খুলে যাক হৃদয়ের দরজা। ধ্বংসস্তূপের তলে পড়ে আছে দেশটা, সেখানেই শুরু হোক এগোনোর চেষ্টা। পরাজিত হতে পারি তবু পলাতক নই, পরাজিত হতে পারি তবু পলাতক নই। হতাশাকে ঝেড়ে ফেলে গড়ে নেব স্বপ্নই। আকাশে ঘনায় মেঘ, আকাশেই রোদ্দুর, আকাশে ঘনায় মেঘ,
আকাশেই রোদ্দুর, সামনে তাকিয়ে দেখো চোখ যায় যদ্দূর, কোনোখানে আছে ঠিক নতুন দিগন্ত, কোনোখানে আছে ঠিক নতুন দিগন্ত, মুমূর্ষু দিনকাল হবেই জীবন্ত। ভাঙতে তো এক পল, ভাঙতে তো এক পল গড়তে সময় চাই, ভাঙতে তো এক পল গড়তে সময় চাই, সেই আশা বুকে নিয়ে লড়ে যাই সব্বাই। বাহ, দারুণ, অসাধারণ উপস্থাপনা সত্যি। মানে আমি অনবদ্য, মানে স্পিচলেস, বলার মতো কোনো ভাষা নেই। আচ্ছা, একটা ছোট্ট কথা জেনে নিই পরের উপস্থাপনায় যাওয়ার আগে, যে আপনার এই আবৃত্তি চর্চা কত দিনের? আমি ছোটবেলা থেকে শিখেছি। আচ্ছা, আমি তারপরে বৈবাহিক সূত্রে পিকনিক গার্ডেনে আসি, আর ছোটবেলা থেকে আমি যে স্যারের কাছে শিখেছি, মানে ওনার কাছ থেকে আমার কথা বলতে শুরু করার সাথে তো আবৃত্তি শেখা। প্রথম কবিতা ছিল সুকুমার রায়ের প্যাঁচা আর প্যাঁচানি। আচ্ছা, আচ্ছা, মানে দীর্ঘদিনের শৈশবকাল থেকে হুম। জার্নি আর কি, কবিতাকে নিয়ে মাঝখানে ছেদ যাপন। পড়েছিল। মাঝখানে অবশ্যই ছেদ পড়ে, সেটাই স্বাভাবিক। বেশ, আমরা গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? জন্মভূমি আজ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা। বাহ, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে, এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। দারুণ, দারুণ উপস্থাপনা, সত্যি অসাধারণ। মানে যত শুনছি আরো শোনার আগ্রহ বাড়ছে, কিন্তু আজকে তো আর একদম সময় নেই, এবারে বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে ধৃতিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছিল, কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা চট করে বলে দিয়ে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও হোয়াটসঅ্যাপ করে দিন আমাদেরকে, আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু, নমস্কার।